জাহিদুর রহমান, এই প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসতে চাই। যেমনটি প্রধান উপদেষ্টা সম্প্রতি বলেছে যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় এখনই নির্বাচন দিয়ে দিব। এই যে এই কথাটির সাথে সাথে আমরা দেখলাম যে নতুন নির্বাচন কমিশন গঠন হলো, তবে কি অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথেই হাঁটছে? নির্বাচন কমিশনের প্রসেস আসলে আরো আগেই শুরু হয়েছে। মানে যেটা হয়েছে, দীর্ঘদিন থেকে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি নির্বাচনের রোড ম্যাপ, নির্বাচন কবে হবে এসব কথা বলছে। বোধ করি সেটার একটা রেসপন্স হিসেবে তারা নির্বাচন কমিশনটা তৈরি করে ফেলেছিলেন। পরে ইনফ্যাক্ট এই যে ওনার যে সাইফুল হক ভাই বলছিলেন, সেটা আমি আসবো, একটু আক্ষেপ বা একটু ক্ষোভ আছে, সেটা পরে হয়েছে। সরকার যেটা করতে চেয়েছে, যেমন ধরুন আমাদের ভোটার তালিকার হালনাগাদ করা, এটা আইনগতভাবে নির্বাচন কমিশনের নির্দেশেই হবে। সুতরাং সরকার চাইলেও এটা পারতো না নির্বাচন কমিশন গঠন না হলে। সো এইগুলো করা এবং দেখানো যে একসাথে নির্বাচনের প্রসেস শুরু হয়েছে। ডক্টর ইউনূস এটাকে নির্বাচনের ট্রেন বলছেন, এবং উনি বলছেন এটা তত দ্রুত এগোবে যত দ্রুত আমরা এর রেল আছে রেলগুলো পেতে দিতে পারবো, উনি মেটাফরিকলি বলছেন। কিন্তু সম্প্রতি আমরা যেটা দেখছি, ওনার এই বক্তব্যের মূল আমি ধারণা করব যে আমরা খেয়াল করবো সাম্প্রতিক সময়ে দুটো শব্দ কেন যেন পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে গেছে। একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন। দাঁড় করাচ্ছে কারা? দাঁড় করানো হচ্ছে, আমি বলবো। মানে প্রথম কথাটা হচ্ছে, আমরা বলি না জনগণ সংস্কার চায়, মানে কোন জনগণ সংস্কার চায়? আমি পাল্টা যদি প্রশ্ন করি, সংস্কার শব্দটা বোঝে বা যে যে রিফর্মের কথা আমরা বলছি সেটা কত % জনগণ বোঝে? মানে আমি একদিন ঢাকা ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম একটু ফান করে জিজ্ঞেস করছিলাম, কনস্টিটিউশন নিয়ে একটা আলোচনা সভা, ফান করে জিজ্ঞেস করছিলাম, মানে তোমরা যারা বিসিএস দিয়েছো বা দিতে চাও, এর বাইরে কে কে আমাদের কনস্টিটিউশনটা অন্তত একবার পড়েছো? আমার উত্তর যদি দেই, আমি আমার ছাত্র অবস্থায় কনস্টিটিউশন পড়ি নাই তো একবারও। আমি কনস্টিটিউশন বোঝার চেষ্টা করেছি এবং আমি দাবি করি মোটামুটি এখন বুঝি। আমি মানে কম্পারেটিভ কনস্টিটিউশন আমার আগ্রহের জায়গা, আমি অন্যান্য দেশের কনস্টিটিউশন পড়ছি, এগুলো সব পরে ব্যক্তিগত আগ্রহে। সো শিক্ষিত মানুষজনের কয়জন কনস্টিটিউশন বোঝে? সুতরাং কনস্টিটিউশনে কী কী পরিবর্তন বা সংস্কার লাগবে ও বোঝে না। কিন্তু আমাদের শিক্ষিত সচেতন একটা জনগোষ্ঠী, সাইফুল হক ভাই আছেন, আমি নিজেও বেশ কিছু ক্ষেত্রে সংস্কার গুরুত্বপূর্ণ বা জরুরি বলেও মনে করি, এবং এটা সত্য, সংস্কার যদি হয় সবচেয়ে প্রান্তিক মানুষটাও কিন্তু বেনিফিট পাবে। কিন্তু এখন হয়েছে কি, সংস্কার কি করব, কতটুকু করব, কত দিনে করব, এই প্রশ্নটা নিয়ে সমস্যা শুরু হয়ে গেছে। মানে এমন সব সংস্কারের আলাপ মাঠে আনা হচ্ছে যে সংস্কারগুলো আবার কোনো দল শক্তভাবে এটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। ফলে এই মুখোমুখি দাঁড় করানোর পরিস্থিতি আসলে তৈরি হয়ে গেছে, এবং তাতে আমি বোধ করি বা ধারণা করি ডক্টর ইউনূস একটু অধৈর্য হয়েছেন। তারও কারণ আছে, আমরা একটু অধৈর্য পলিটিক্যাল স্ফিয়ারে সবাই হচ্ছি। যারা বলছেন এই করতে হবে, ওই করতে হবে, নতুন সংবিধান লিখতে হবে, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, তারাও একটু অপেক্ষা করুক। যারা বলছেন যে না কিছুই না, দ্রুত সংস্কার করে নির্বাচন, শুধু নির্বাচনের সাথে সংস্কার, তাদের অপেক্ষা। কারণ ডক্টর ইউনূস রিপিটেডলি একটা কথা বলেছেন যে আমরা কমিশন করেছি, এবং কমিশন ডেইলি স্টারের সাথে সাক্ষাৎকারে বলছেন, জনাব মাহফুজ আনাম, কমিশন তো 11টা, তখন উনি থামিয়ে দিয়ে বলছেন 5টা নতুন, ওগুলো দরকার নেই, 6টা যে আগে হয়েছে এগুলোই ইলেকশনের জন্য মোর ইম্পর্টেন্ট। এগুলোর রিপোর্ট 31 ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা, এটা আরেকটু বেশি লাগতে পারে উনি বলেছেন, যেহেতু সত্যিই আমাদের কমিশনও কাজ শুরু করতে একটু দেরি হয়েছে। সো এটা জানুয়ারি পর্যন্ত যেতে পারে, এরপর তো উনি বসবেন সবার সাথে, এবং ওনার কথা কিন্তু কনসিস্টেন্ট কয়েকটা, এবং এটা খুব জরুরি, এবং আমি মনে করি উনি ব্রিলিয়ান্টলি এটা করেছেন। উনি প্রথম দিন থেকে কোনো দিন বলেননি কোনো সংস্কার চাপিয়ে দেবেন। উনি বলেছেন ঐক্যমত, মানে এটা নিয়ে বসবেন, ঐক্যমত্য সৃষ্টি করে যতটুকু সংস্কার এই সরকারকে করতে সবাই মিলে একমত হবেন তারা ততটুকু করবেন, সেটার জন্য যতটুকু সময় লাগবে। আর ওনার কথা মতো এটা তো ট্রু, নির্বাচনের প্রসেস তো শুরু হয়ে গেছে, ওনারা এসেই ভোটার তালিকা হালনাগাদ করা শুরু করবেন, আরও যা যা করার আছে তারা করবেন। এর মধ্যে আমাদের যে কমিশনটা আছে, আমাদের কমিশনটা তাদের সাথে খুব সরাসরি জড়িত। আমরা যে রিপোর্ট দেব, সেই রিপোর্ট থেকে রাজনৈতিক দলগুলো যতটুকু অ্যাকসেপ্ট করবে সেগুলো তারা ইমপ্লিমেন্ট করবে, দুটো একসাথে চলবে। সো আমি মনে করি সাম্প্রতিক সময় হয়েছে কি, কেউ আগেই এসব করে ফেলতে হবে, কেউ বলছে কিছু করতে হবে না, ওই জানুয়ারি পর্যন্ত অপেক্ষাটা অনেকে করছে। কিন্তু রাজনৈতিক চাপে যদি অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি একটি নির্বাচনের আয়োজন করে, তাহলে সংস্কারের পরিধি কি কমে আসবে? তো বটেই, এবং আমি মনে করি এটা হওয়ার সম্ভাবনা আছেও। আমি ডক্টর ইউনূসকে যেভাবে কথা বলতে দেখেছি, উনি বিরক্ত, কারণ এটা তো ফ্যাক্ট যে উনি দায়িত্ব নিয়েছেন এবং শেষ মুহূর্তে এসে উনি খুব বিতর্কিত হয়ে যদি ওনাকে বিদায় নিতে হয়, দ্যাটস রিয়েলি ভেরি ব্যাড। এবং ওনার কিছু পাওয়ার ছিল না। আমি প্রায় বলি যে আমাদের সৌভাগ্য যে উনি আমাদের মাথার উপরে এসে দাঁড়িয়েছেন, না হয় শেখ হাসিনা যাওয়ার পর অন্তত ভারত আমাদের সাথে যে ঝামেলা করতো, আমাদের ওই টিকে থাকা কঠিন হয়ে যেত। সো ওনার পাওয়ার কিছু নাই। উনি এখন এসে যদি দেখেন যে শেষ পর্যন্ত আমরা এই সেটেলমেন্টগুলো পাচ্ছি না, তবে আমি তার কাছে যেটা অ্যাপিল করব, উনি দায়িত্বটা তো নিয়েছেন,
এবং যখন আপনি সর্বোচ্চ পদটায় আছেন তখন নানান রকম মত আসবে। কখনো আমি আশা করতে চাই যে ওনার এটা একটা টেম্পোরারি একটা আক্ষেপ আছে, ক্ষোভ আছে, এটা কাটিয়ে ওঠে। ওনার জন্য অন্তত যেটা জরুরি, উনি কিন্তু একটা শব্দ ব্যবহার করেছেন ডিলেস্টারের সাথে সাক্ষাৎকারে, যে উনি ফ্যাসিলিটেটর, উনি ট্রু ফ্যাসিলিটেটর হয়ে উঠুন। বিএনপি এতটুকু কম চাইছে, বিএনপিকে একটু বাড়াতে বলি, একটু বাড়াও। যারা অনেক বেশি চাইছে তাদেরকে একটু কমাও। ফ্যাসিলিটেট করে সবাইকে একটা জায়গায় এনে যদি কিছু সংস্কার করে নির্বাচনে যাওয়া হয়, আমার মনে হয় সেটাই বেস্ট হবে।